বাংলাদেশের এই উর্বর ভূমি হল মুসলমানদের ভূমি। ঠিক কিনা বলুন? আওয়াজ করে বলি, কাদের ভূমি? এই ভূমি হল নবী আউলিয়া আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিকদের ভূমি। ঠিক কিনা বলুন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। যদি পৃথিবীতে কোনো মুসলমান যদি কারো শরীরের চোখে আঘাত লাগে তাহলে তার আঘাতের অনুভূতি পুরা গঠিত হয়। পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, বুঝতে হবে পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের ইমানদারের হৃদয়ে আঘাত পেয়েছে। ঠিক কিনা? আমার ফিলিস্তিন মুসলমান ভাই বোনেরা, যেখানে শিশুরা পর্যন্ত বাদ যায়নি, যাদের কারণে আজকে আমরা একত্রিত হয়েছি, আমাদের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তকরণ হয়েছে। ঠিক কিনা বলে? আমাদের ইমানের দায়িত্ব হলো সেখানে গিয়ে জিহাদ করা, কিন্তু রাষ্ট্রীয় প্রতিবন্ধকতার কারণে আমরা তা করতে পারছি না। তবে আমরা এখানে যাতে করে হাসরের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করে, আমার বান্দারা ফিলিস্তিনে আক্রান্ত হয়েছে, ইমানদার মুসলমান হিসাবে তোমার দায়িত্বটি পালন করেছো? যদি হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে, তাহলে কি জবাব দেব? সেই জন্য আমরা রবের কাছে আমরা আজকে নিজে অপরাধী, আমরা আল্লাহর কাছে জানান দিতে চাই, আমরা অন্তত পক্ষে ইমানের তাগিদে আজকে এখানে সমবেত হয়েছে। ঠিক কিনা বলে? বাংলাদেশে প্রায় 4 লক্ষের বেশি মসজিদ রয়েছে, যেখান থেকে দৈনিক 5 বার আযানের ধ্বনি শোনা যায়, যেখানে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি মুসলমানের কথা বলে। এখন থেকে নবী প্রেমিক আল্লাহ প্রেমিকদের আওয়াজ আমরা আজকে জানিয়ে দিতে চাই, আমাদের রাষ্ট্রীয় সরকারকে বলতে চাই, শুধু ইসরায়েল নয়, ইসরায়েলের দোসর আমেরিকা সহ যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে, প্রত্যেক রাষ্ট্রের যারা কমিশনার রয়েছে, রাষ্ট্রীয় দূত রয়েছে, প্রত্যেককে দেখে শক্তভাবে কড়াভাবে প্রতিবাদ করতে হবে। তাদের ইমানের বিরুদ্ধে তাকে রাস্তায় নেমে আসে, তাহলে সরকারকে তাকে দিতে পারবে না। আমরা সরকারিভাবে প্রতিবাদ নিন্দা জানাই। প্রত্যেকটা ইমাম সাহেব এবং মুসলিম লীগের আমরা একটাই চাই, ইসরায়েলি পণ্য সবাই বয়কট করবে ইনশাআল্লাহ।